আসসালামু আলাইকুম। কেমন হতো যে আপনার যে প্রিয় শহরটা আছে সেই প্রিয় শহরের সাথে নতুন নতুন ইংরেজি শব্দ যেগুলো ওই শহরের সাথে যায় সেই শব্দগুলো আপনারা খুবই সহজে শিখে ফেলতে পারতেন। খুবই সহজে কিন্তু এটা শেখা সম্ভব এবং এই ক্লাসে আমরা কিন্তু সেটাই দেখব যে শহরে ব্যবহার করা যায় বা শহরের সাথে রিলেট করে এমন এমন কিছু নতুন নতুন ইংরেজি শব্দ শেখার চেষ্টা করব। তো একদম শুরুতে একটা সহজ শব্দ দিয়ে শুরু করি যেটা প্রত্যেকটা শহরে থাকে, সেটা হচ্ছে অ্যাপার্টমেন্ট বিল্ডিং বা বসবাস করার জন্য যে বিল্ডিংগুলো থাকে সেগুলোকে আমরা অ্যাপার্টমেন্ট বিল্ডিং বলি। অ্যাপার্টমেন্ট বিল্ডিংকে খুবই সহজে আপনারা চাইলে রেসিডেন্সিয়াল বিল্ডিংও বলতে পারবেন, যেখানে মানুষজন থাকে, বসবাস করে, রেসিডেন্সিয়াল বিল্ডিং। সহজ একটা বাক্যের মাধ্যমে যদি আমরা ব্যবহারটা শিখে নেই তাহলেও ভালো হয়। খেয়াল করে দেখবেন, মোস্ট রেসিডেন্সিয়াল এরিয়াস ইন ঢাকা আর ইনক্রিজিংলি বিল্ডিং মোর অ্যান্ড মোর অ্যাপার্টমেন্ট বিল্ডিংস। যে বেশিরভাগ রেসিডেন্সিয়াল এরিয়াতে এখন বেশি বেশি করে অ্যাপার্টমেন্ট বিল্ডিংস তৈরি করা হচ্ছে। আরও কিছু শব্দ আপনাদের জানতে হবে, যেমন শপিং মলস বা কেনাকাটা করার জন্য আমরা যে বহুতল ভবনগুলোতে যাই সেগুলোকে সাধারণত শপিং মল বলা হয়ে থাকে। শপিং মলকে খুবই সহজে আপনারা যদি চান মার্কেটও বলতে পারেন, কোনো সমস্যা কিন্তু নাই। রেস্টুরেন্ট এমন আরেকটা শব্দ যেটা আপনাদেরকে জানতে হবে, যেখানে আমরা গিয়ে খাওয়া দাওয়া করি সেগুলোকে রেস্টুরেন্ট বলে। রেস্টুরেন্টকে আপনারা খুবই সহজে চাইলে ইটারিও বলতে পারেন। কি বলতে পারেন? ইটারি। সো রেস্টুরেন্ট, ইটারি আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা যেটা বলতে চান, বাট বেশি কমনলি কিন্তু আমরা রেস্টুরেন্টই বলে থাকি। আরেকটা কমন শব্দ যেটা আপনাদের জানতে হবে সেটা হচ্ছে ফার্মেসি বা ওষুধের দোকান। ফার্মেসিকে খুবই সহজে আপনারা চাইলে ড্রাগ স্টোরও বলতে পারেন, যেখান থেকে আমরা ওষুধ কিনি, ফার্মেসি অথবা ড্রাগ স্টোর। সো খেয়াল করে দেখবেন যে এটাও কিন্তু প্রত্যেকটা শহরে খুবই কমন একটা এলিমেন্ট যেটা আপনাদের জানতে হবে। আমরা যদি সকল শব্দগুলোকে মিলিয়ে একটি বাক্য গঠন করার চেষ্টা করি, খেয়াল করে দেখেন, a lot of these areas have their own shopping malls and restaurants. They also have a lot of pharmacies in the area. সো এই যে যত ধরনের রেসিডেন্সিয়াল এরিয়ার কথা বললাম তাদের সাধারণত নিজস্ব শপিং মল থাকে, রেস্টুরেন্টস থাকে, ফার্মেসিও থাকে। আরেকটা কমন শব্দ যেটা প্রত্যেকটা শহরের সাথে মিলে যায় সেটা হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোর বা মুদি দোকান। রেসিডেন্সিয়াল এরিয়াতে কিন্তু ডিপার্টমেন্টাল স্টোরস খুবই কমন, অনেকগুলো ডিপার্টমেন্টাল স্টোরসই অনেক সময় থাকে। চাইলে খুবই সহজে আপনি এটাকে স্টোরও বলতে পারেন, কোনো সমস্যা কিন্তু নাই। বিউটি স্যালন আরেকটা খুব কমন জিনিস, যেটা প্রত্যেকটা রেসিডেন্সিয়াল এরিয়াতেই ছোট বড় বিউটি স্যালনস থেকে থাকে, যেখানে আমরা গিয়ে একটু রূপচর্চা করি, সেগুলোকে বিউটি স্যালন বলে। আপনারা খুবই সহজে চাইলে সেটাকে পার্লারও বলতে পারবেন, পার্লার। সো খেয়াল করে দেখবেন, আমরা যদি সবগুলো মিলিয়ে একটা সেন্টেন্স গঠন করার চেষ্টা করি তাহলে আপনারা ব্যবহারটা আরও ইজিলি বুঝতে পারবেন। There are often a lot of departmental stores and some might even have a few beauty salons. সো খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা রেসিডেন্সিয়াল এরিয়াতে কিন্তু ডিপার্টমেন্টাল স্টোরসও থাকে, আবার কিছু বিউটি স্যালনসও থাকে। এডুকেশনাল ইনস্টিটিউশনস আরেকটা খুব কমন জিনিস যেটা বেশিরভাগ রেসিডেন্সিয়াল এরিয়াতেই থাকে, সেটা হচ্ছে তাদের নিজস্ব একটি এডুকেশনাল ইনস্টিটিউশন। এডুকেশনাল ইনস্টিটিউশনকে চাইলে অনেকভাবে রিপ্লেস করা যায়, যেমন আপনি যদি স্কুলের কথা বলে থাকেন তাহলে স্কুল বলবেন, কলেজের কথা বলে থাকলে কলেজ বলবেন, ইউনিভার্সিটির কথা বলে থাকলে ইউনিভার্সিটি বলবেন। এডুকেশনাল ইনস্টিটিউশন সাধারণত একটি জেনারেল শব্দ যেটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তিনটাকেই মিন করার জন্য ব্যবহার করা যায়। আপনি যদি আলাদা করে বলতে চান সেটাও খুবই সহজে বলতে পারেন। আমরা যদি একটি বাক্যে ব্যবহারটা শিখি, খেয়াল করে দেখবেন, বিগ রেসিডেন্সিয়াল এরিয়াস অলসো টেন্ড টু হ্যাভ গুড এডুকেশনাল ইনস্টিটিউশনস। যে বড় বড় যে রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে থাকে সেখানে কিন্তু সাধারণত কিছু ভালো ভালো এডুকেশনাল ইনস্টিটিউশনসও থাকে। অ্যামিউজমেন্ট পার্ক আরেকটা খুব কমন শব্দ, এটাকে আপনারা চাইলে খুবই সহজে থিম পার্ক দিয়েও রিপ্লেস করতে পারবেন। অ্যামিউজমেন্ট পার্ক সাধারণত হচ্ছে বিনোদনের জন্য তৈরি যে উদ্যানগুলো থাকে, বড় বড় পার্ক থাকে, অনেকগুলো রাইড থাকে, খেলাধুলা করার স্কোপ থাকে, সেগুলোকেই আমরা অ্যামিউজমেন্ট পার্ক বলে থাকি। বাক্যে যদি ব্যবহার করি তাহলে কি দাঁড়ায়? ভেরি ফিউ হ্যাভ দেয়ার ওন অ্যামিউজমেন্ট পার্কস। যেমন খুব কমই রেসিডেন্সিয়াল এরিয়াস আছে যেখানে তাদের নিজস্ব অ্যামিউজমেন্ট পার্ক থাকে। খেয়াল করে দেখবেন আরেকটা কমন শব্দ যেটা ঢাকায় এখন অনেক বেশি আছে, মুভি থিয়েটার। সিনেমা দেখার যে হলগুলো অনেক বেশি আছে আমাদের, আমরা খুবই সহজে চাইলে কিন্তু মুভি থিয়েটারকে চাইলে সিনেমা হল অথবা মাল্টিপ্লেক্স অথবা সিনেপ্লেক্স এগুলো দ্বারা রিপ্লেস করতে পারি। সো খেয়াল করে দেখবেন, এটা দিয়েও যদি আমরা একটি বাক্য গঠন করার চেষ্টা করি, আমরা এটা বলতে পারি, অলমোস্ট অল নেইবারহুডস হ্যাভ বিগ মুভি থিয়েটার্স। যে সব নেইবারহুডসেই দেখা যায় যে কম বেশি মুভি থিয়েটার্স থাকে। লাস্ট যেই শব্দটা আপনাদের জানতে হবে সেটা হচ্ছে স্লাম অথবা বস্তি। ম্যাক্সিমাম বড় বড় শহরে স্পেশালি বাংলাদেশে আপনি খেয়াল করে দেখবেন যে স্লাম এরিয়াসও
থাকে। সো এই যে আমরা স্লামসকে কিন্তু খুবই সহজে চাইলে আরেকটা শব্দ দিয়ে রিপ্লেস করতে পারি, শ্যান্টি এরিয়া। স্লাম অথবা শ্যান্টি এরিয়া। আমরা যদি একটি সেন্টেন্সে ব্যবহার করার চেষ্টা করি তাহলে কি দাঁড়ায়? অলমোস্ট এভরি নেইবারহুড ইন ঢাকা also has quite a few slums where people often live in cramped and unhealthy conditions. যেরকম অনেকগুলো স্লামস আছে যেখানে মানুষজন অনেক আনহেলদি কন্ডিশনসে থাকে, সেগুলো অনেকগুলো নেইবারহুডে থাকে। সো খেয়াল করে দেখবেন আমরা কিন্তু 10টা নতুন শব্দ শিখলাম যেগুলো শহরের সাথে সম্পর্কিত, যেগুলো শহরে ব্যবহার করা যায় এরকম নতুন নতুন ইংরেজি শব্দ। এর বাইরেও আরও অনেক শব্দ আছে যেগুলো শহরে ব্যবহার করা যায় বা শহরের সাথে রিলেট করে। আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন যে এরকম আর কি কি শব্দ আপনাদের জানা আছে। আমি আপনাদের অ্যান্সারে অ্যাজ অলওয়েজ অপেক্ষায় থাকবো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।